এই প্রস্তাবটি উত্থাপনের জন্য অপরাজয় বাংলার ডিওডিএস এর মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্য নিয়ে আসতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানসপিকার, আপনার অনুভূতিক্রমে মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে পূর্বমুখী হওয়া উচিত। মানসপিকার, অত্যন্ত প্রাসঙ্গিক কারণে আজকে কিছু কথা বলবো। এই প্রপঞ্চে এই মুহূর্তে নামক একটি প্রপঞ্চ রয়েছে, তার সংজ্ঞাটা অত্যন্ত জরুরি। মানসপিকার, আজকে সবাই জানে যে আমাদের পৃথিবীব্যাপী বিভিন্ন রকম শাসনতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকম অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে মানসপিকার, কিন্তু গণতন্ত্রই একমাত্র মাননীয় স্পিকার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য শাসনতন্ত্র এমনটি দাবি করা যায় না। কারণ কি মাননীয় স্পিকার? কারণ পৃথিবীর অনেক রাষ্ট্র অনেক ফর্মুলা ইউজ করে মাননীয় স্পিকার অনেক উন্নত হয়েছে। আমরা যদি আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথাও দেখি, সেক্ষেত্রে প্রকৃত গণতন্ত্র সেরকম ইনস্টেন্স সেখানে না থাকলেও তারা উন্নয়নটি যে কম করেছে এই কথাটি বলা যায় না। হয়তো তারা বিপুল সংখ্যক মাননীয় খনিজ সম্পদের উপর ভাসছে, কিন্তু তারপরও তাদের যে ব্যবস্থাপনা এবং তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত সেটি যে সবসময় গণতান্ত্রিক থেকেছে সেটি কিন্তু এমন ছিল না। মাননীয় সেই প্রেক্ষাপটটি প্রথমেই বলে নিলাম আমার সংজ্ঞায়নের পূর্বে। মাননীয় এবার একটু সংজ্ঞায়ন করছি। মাননীয় আজকে বাংলাদেশের অর্থনীতি বলতে আমরা বোঝাবো বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য, মাননীয় দ্বিতীয়ত বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা, মাননীয় তৃতীয়ত বাংলাদেশের মানব সম্পদ ব্যবস্থাপনার কৌশল। মাননীয় এই তিনটি জিনিসকে আমরা বোঝাবো বাংলাদেশের অর্থনীতি। মাননীয় এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সংসদে এই মুহূর্তে সংখ্যাটি হচ্ছে মাননীয় স্পিকার 2015 সালে এসে মাননীয় স্পিকার দেশে যেরকম একটি অচল অবস্থা তৈরি হয়েছে, সেখানে মাননীয় স্পিকার আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশ এখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে মাননীয় স্পিকার। এই ইনফ্লুয়েন্সের কারণে মাননীয় স্পিকার দেখা যাচ্ছে যেখানে সংকটটি ত্বরান্বিত হচ্ছে মাননীয় স্পিকার, বরঞ্চ আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা দিন দিন উত্তরোত্তরভাবে এগিয়ে যাচ্ছিলাম মাননীয় স্পিকার, সেটি বাধাগ্রস্ত হয়েছে। এই জায়গায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে আজকে আমরা প্রস্তাবটি দিচ্ছি এবং এই মুহূর্তে সংখ্যাটি হচ্ছে মাননীয় স্পিকার 2015 সালের উদ্ভূত পরিস্থিতি। মাননীয় স্পিকার, পূর্বমুখী হওয়া উচিত। মাননীয় স্পিকার, পূর্বের সংজ্ঞাটি কি? মাননীয় স্পিকার, পূর্বের সংজ্ঞাটি আমি দুটি পার্লেন্স থেকে দিব। মাননীয় স্পিকার, প্রথমত পূর্ব বলতে মাননীয় স্পিকার যারা অপশ্চিম, মাননীয় স্পিকার সেই ওয়েস্টার্ন যারা নয় এরা প্রথমত। এবার মাননীয় স্পিকার আমরা যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলতে চাই, সেখানে আবার কারা? মাননীয় স্পিকার, তারা হচ্ছে যাদের মধ্যে আমরা নতুন সম্ভাবনা দেখতে পাই। মাননীয় স্পিকার, পূর্ব সবসময় এমন একটি দিক যেখান থেকে সূর্য উদিত হয় এবং একটি নতুন সম্ভাবনা আমাদেরকে দেখায়। মাননীয় স্পিকার, আমরা এমন কিছু দেশ যারা নতুন সম্ভাবনা আমাদেরকে দেখাচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য। মাননীয় স্পিকার, এরা কারা? এই উত্তরটি দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি তিনটি জায়গায় বলবো। প্রথমত ব্রিক্স ভুক্ত দেশগুলো মাননীয় স্পিকার, দ্বিতীয়ত আসিয়ান ভুক্ত দেশগুলো মাননীয় স্পিকার, তৃতীয়ত মধ্যপ্রাচ্য। মাননীয় স্পিকার, এগুলো যদি পূর্ব হয় তাহলে হওয়া উচিত বলতে মাননীয় স্পিকার কি? মাননীয় স্পিকার, অর্থনৈতিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সাথে মাননীয় স্পিকার যদি এই সমস্ত রাষ্ট্রের কোন রকম মতামতগত সংঘর্ষ তৈরি হয়, মাননীয় স্পিকার বাংলাদেশ স্বল্প মেয়াদে মধ্যম আয়ের দেশ হওয়া পর্যন্ত এই দুই দেশের মতামতের মধ্য থেকে পূর্ব দেশ সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দিবে। এই প্রাধান্যটি দেওয়ার মাধ্যমে যেটি হবে মাননীয় স্পিকার, আমরা অর্থনৈতিক ক্ষতিটি কাটিয়ে ওঠার চেষ্টা করবো এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের দিকে চলে যাওয়ার চেষ্টা করবো। মাননীয় স্পিকার, আমরা মধ্যম আয়ের দেশ হওয়া পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। একটু পরে নিচ্ছি। এখন প্রশ্নটি হচ্ছে কোন কোন ক্ষেত্রে এই পূর্বমুখী হওয়া উচিত মাননীয় স্পিকার এবং কেন? মাননীয় স্পিকার, উত্তরটি যদি দেই তাহলে মাননীয় স্পিকার চারটি জায়গা থেকে বলবো। মাননীয় স্পিকার, প্রথমত আমাদের নতুন যে ব্যবসার সম্প্রসারণ রয়েছে মাননীয় স্পিকার, যেমন আমাদের আইটি একটি ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, আউটসোর্সিং থেকে শুরু করে। মাননীয় স্পিকার, এগুলোর বাজারটি কি, এই উন্নয়নটি কোন জায়গায়, সেখানে আমরা দেখবো। মাননীয় স্পিকার, একটু ব্যাখ্যাটি দেওয়ার আগে আমি একটি পয়েন্ট অফ ইনফরমেশন দেবো। জি, প্রশ্নটি হচ্ছে আজকে মধ্যমায় দেশ হওয়া পর্যন্ত আমরা হচ্ছে যতই সম্ভাবনা পশ্চিমে থাকুক আমরা পূর্বের দিকেই তাকাবো, কারণ দুই দিকে তাকালে কোনো দিকে তাকানো হবে না। একদিকে তাকাতে হবে পরিষ্কারভাবে 2021 সাল পর্যন্ত আমাদের একটি টাইম ফ্রেম আছে মধ্যমায় দেশ হওয়া পর্যন্ত, আপাতত সেই পর্যন্ত। প্রথম আমি একটি ক্ষেত্র বলেছি নতুন নতুন অর্থনৈতিক ক্ষেত্র সম্প্রসারণে, দ্বিতীয়টি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে। আমরা দেখেছি যে সৌদি আরব সম্প্রতি বাংলাদেশ থেকে 60 লক্ষ লোক নেওয়ার একটি প্রক্রিয়া তৈরি করেছে মাননীয় স্পিকার। প্রশ্নটি হচ্ছে সেই মানব সম্পদ ব্যবস্থাপনার জায়গা থেকে মাননীয় স্পিকার আমরা একটি বিকল্প হিসাবে সেই জায়গায় যেতে পারি কিনা মাননীয় স্পিকার, আমাদের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মাননীয় স্পিকার সেটি পশ্চিম থেকে মুক্তি ফিরাতে পারি কিনা, যেটি আমাদের অলরেডি মাননীয় স্পিকার ট্রেডিশনাল ভাবে আমাদের মধ্যপ্রাচ্যে আছে। মাননীয় স্পিকার, তৃতীয়ত
IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক নির্ভরতা কাটিয়ে ওঠে মাননীয় স্পিকার আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন, কৃষি শিল্পের যে উন্নয়ন মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমরা ব্রিক্স ব্যাংক সহ মাননীয় স্পিকার অন্যান্য যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এতদম চরিত্র মাননীয় স্পিকার ASEAN-এর মধ্যেও কিছু রয়েছে, এখানে মাননীয় স্পিকার গুরুত্ব দিতে পারবো মাননীয় স্পিকার। চতুর্থত যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে মাননীয় স্পিকার, আজকে যে প্রথম কথাটাই বলে আমি শুরু করেছি, শুধুমাত্র ডেমোক্রেসির ধোয়া তোলে মাননীয় স্পিকার অনেক ক্ষেত্রেই এই দেশের অস্থিতিশীল অবস্থাকে অনেকেই প্রলম্বিত করতে চাচ্ছে মাননীয় স্পিকার। এই প্রলম্বিত করলে কার লাভ মাননীয় স্পিকার? সেটি হচ্ছে মাননীয় স্পিকার ওয়েস্টের লাভ। কিভাবে মাননীয় স্পিকার? তার অনেকগুলো ইনস্ট্যান্স আমার পরবর্তী দুই বক্তা আজকে দেখিয়ে দিয়ে যাবেন মাননীয় স্পিকার। এখন আমরা বলতে চাচ্ছি আপাত দৃষ্টিতে এই উন্নয়নকে মাননীয় স্পিকার ত্বরান্বিত করার জন্য ওয়েস্ট দেশের ডেমোক্রেসি, যেটা মাননীয় স্পিকার অ্যাবসলিউট ডেমোক্রেসির সংজ্ঞা তারা যেভাবে দেয়, যদিও তারা তার ব্যর্থ তারা নিজেরাই কখনো কখনো করে মাননীয় স্পিকার, শুধুমাত্র সেই দিকে তাকিয়ে আমাদের উন্নয়নকে আমরা বাধাগ্রস্ত করবো না, বরঞ্চ মাননীয় স্পিকার কিছু কিছু ক্ষেত্রে স্বল্প মেয়াদের জন্য যদি মাননীয় স্পিকার আমাদের গণতন্ত্র এবং উন্নয়ন মাননীয় স্পিকার মুখোমুখি অবস্থায় দাঁড়ায়, সেখানে আমরা উন্নয়নকে বেছে নিব মাননীয় স্পিকার। কাজে হচ্ছে মাননীয় স্পিকার অর্থনৈতিক উন্নয়নকে আমাদের এখানে দরকার। এখন একটি প্রশ্ন তারা বলতে পারেন, আমাদের এত বড় যে পোশাকের বাজারটি রয়েছে মাননীয় স্পিকার, ওয়েস্টের দিকে যদি আমরা মুখ ঘুরিয়ে ফেলি তাহলে সেটি আমরা হারাবো কিনা? উত্তরটি হচ্ছে মাননীয় স্পিকার, আজকে পশ্চিমে মাননীয় স্পিকার আমরা যখন পোশাকটি রপ্তানি করি তখন আমাদের যেরকম ডিউটি ফি দিতে হয় মাননীয় স্পিকার, কানাডা তার থেকে 4.5% কম দেয় মাননীয় স্পিকার। তাহলে আমাদের থেকে পণ্য নিলে মাননীয় স্পিকার তাদের বেশি লাভ, এই কারণে তারা আমাদের থেকে পণ্য নিতে মাননীয় স্পিকার। কাজে মাননীয় স্পিকার সামগ্রিকভাবে আমরা একটি জিনিস দেখাতে পেরেছি যে আমাদের মাননীয় স্পিকার অর্থনৈতিক উন্নয়নের জন্য 2021 সাল পর্যন্ত আমাদের পূর্বমুখী হওয়া উচিত, আপাতত পশ্চিম দিকে না তাকালেও চলবে। আপনার কথা সবাইকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এই মহান সংসদে আপনার প্রস্তাবটি উত্থাপন করার জন্য। আমি এখন মাননীয় বিরোধী দলীয় বিরোধী দলকে 1 মিনিট স্ট্র্যাটেজিক সময় দিচ্ছি, তারপরে আপনাদের বক্তব্য নিয়ে আসবেন। মূল সংজ্ঞানটা কি ছিল? সংজ্ঞানটা কি করলো? সংজ্ঞানটা কি করলো? আমি বুঝছি, বাংলাদেশের পূর্বমুখী হতে হবে অর্থনীতি ঠিক আছে। অর্থনীতি তিনটে মানদণ্ড বাজেছে, অর্থনীতি বলতে আমরা কি বুঝবো? আমদানি, রপ্তানি, তারপরে মানব সম্পদ, আর কি যেন বেঁধে দিয়েছে, এই তিনটে অর্থনীতি বেঁধে দিয়েছে। এটা আমাদের পূর্বমুখী হতে হবে। পূর্ব দিকে মানে পশ্চিমা দেশগুলো ব্যতীত যে দেশগুলো, অথবা আর একটা কি বলবো স্পেসিফিকভাবে বলতে গেলে পূর্ব মানে যেখানে সূর্য উদিত হয়, নতুনত্বের উন্নয়নের দিকে স্পেসিফিকটাও বলে দিয়ে গেছে। স্পেসিফিক বলতে আমরা কি বন্ধু, এখন তোর একটু ভিডিও করতে হবে। কৌশলগত সময় শেষ হয়েছে। আমি এখন মাননীয় বিরোধী দলীয় নেতাকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে পূর্বমুখী হওয়া উচিত এই প্রস্তাবনার বিরুদ্ধে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে মহান সংসদে প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সেটি ছিল বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে পূর্বমুখী হওয়া উচিত। প্রেক্ষাপটটি এমন জায়গায় আমাদের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, অর্থনৈতিকভাবে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, তারপরও আমরা মধ্যপ্রাচ্য থেকে আমাদের শ্রমের যেই বাজারটি সেটি নতুন করে কোনমুখী হওয়া ছাড়াই অর্জন করতে পেরেছি মাননীয় স্পিকার। প্রেক্ষাপটটি আরো গুরুত্বপূর্ণ, কোনমুখী হওয়ার আগে আমরা রাশিয়ার সাথে অস্ত্র চুক্তি করতে পেরেছি, একই সাথে আমরা জিএসপি সুবিধা যে আমাদের বাতিল করা হয়েছিল সেখানকার পরিস্থিতিতে উন্নয়নের জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং জিএসপি সুবিধা পুনরায় দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়ে গেছে মাননীয় স্পিকার। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমানে আমরা যখন কোনো সাংঘর্ষিক অবস্থান হবে তখন আমরা কেন কোয়ালিটি অথবা মাননীয় স্পিকার কেন তাদের স্বার্থের ব্যাপারটি প্রাসঙ্গিকতায় না রেখে কেবলমাত্র একটি রাষ্ট্র পূর্বের কিনা পশ্চিমের এর উপর ভিত্তি করে কেন তাদের সিদ্ধান্তের প্রাধান্য আমরা দিব, সেই জায়গায় হচ্ছে আজকে বিরোধী দলের বিরোধিতা। আজকে আমরা সরাসরি যেই জায়গায় বিরোধিতা করছি সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে পূর্বমুখী হওয়া উচিত নয়, বরঞ্চ বাংলাদেশের অর্থনীতির পশ্চিমমুখী কিংবা পূর্বমুখী কোনমুখী হওয়া উচিত নয়। বাংলাদেশের অর্থনীতিটিকে তাদের নিজের স্বার্থের ভিত্তিতে মাননীয় স্পিকার এবং তাদের স্বার্থ কেন্দ্রিকতায় যারা আমাদের সাথে বিভিন্ন নীতি গ্রহণের ক্ষেত্রে যারা আমাদের বিভিন্নভাবে অভ্যন্তরীণ সিদ্ধান্ত হস্তক্ষেপ করতে চাইলেও তারা যে সিদ্ধান্তগুলো দিতে যাবে সেগুলো আমাদের স্বার্থের সাথে কতটুকু প্রাসঙ্গিক এবং আমাদের উন্নয়নের সাথে কতটুকু প্রাসঙ্গিক এর ভিত্তিতে আমাদের সিদ্ধান্তগুলো গৃহীত হবে। বাংলাদেশের সাথে
পূর্বের কোন রাষ্ট্রটি রয়েছে বা একটি রাষ্ট্রের ভূপ্রাকৃতিক অবস্থান পশ্চিমে কিনা এর উপর ভিত্তি করে আমরা কখনোই আমাদের সিদ্ধান্তটি নেব না। আমাদের সিদ্ধান্তটি হবে রাষ্ট্রীয় স্বার্থের উপর ভিত্তি করে। এই জায়গা থেকে আমরা বিরোধিতা করব। বিরোধিতার প্রেক্ষাপটে বিশ্লেষণের জায়গা থেকে প্রথমে আসা যাক তাদের প্রথম ভুলগুলো কি। মাননীয় স্পিকার, তারা আজকে প্রথমত বলার চেষ্টা করেছেন ব্রিক, আসিয়ান এবং মধ্যপ্রাচ্যের মতো রাষ্ট্রগুলোর দিকে আমরা সিদ্ধান্তগুলোকে প্রাধান্য দিব। প্রথম কথা, তাদের সিদ্ধান্তকে বর্তমানে কি পরিমাণ প্রাধান্য দেওয়া হচ্ছে এর কোনো আলোচনা তারা করে যায়নি। এমনকি মাননীয় স্পিকার, এই ব্রিক এবং আসিয়ান রাষ্ট্রগুলোর মধ্যবর্তী বাণিজ্যিক কোনো সংঘর্ষের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আমরা কোন ভূমিকা নিব। এবং আরো গুরুত্বপূর্ণ ব্যাপার, এই রাষ্ট্রগুলোর সিদ্ধান্তের প্রাধান্য না দেওয়া সত্ত্বেও তাদের সাথে আমরা বিভিন্ন বৈদেশিক চুক্তিতে আবদ্ধ হতে পেরেছি। আমরা চায়নার কাছে কিছুদিন আগে 17টি প্রজেক্টের জন্য 500 কোটি মার্কিন ডলারের প্রকল্পের সহায়তা পেয়েছি মাননীয় স্পিকার। আমরা ব্রাজিলের থেকে চুক্তিগুলো করেছি। ব্রাজিলের জন্য আমাদের নতুন রপ্তানি ক্ষেত্রে ওষুধ শিল্পের জন্য একটি নতুন চুক্তির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ভারতের সাথে 1 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিগুলো করছি। সুতরাং সিদ্ধান্তে প্রাধান্য দেওয়া ছাড়াও আমরা যখন এই অর্জনগুলো করছি সেখানে কি এমন প্রয়োজনটি রয়েছে তাদের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া, যেই জায়গায় আমরা যদি অপশ্চিমের প্রাধান্য দিই সেই জায়গা থেকে আমাদের স্বার্থটি সংরক্ষিত হবে না। কিভাবে জিএসপি সুবিধাটি বাতিল হয়েছিল পশ্চিমের বিরুদ্ধে যাওয়ার, সেই অসুবিধাগুলো আমরা কিউবার উদাহরণ দিয়ে দেখে যাবো মাননীয় স্পিকার। তারা অপশ্চিম আচরণটি কিভাবে তাদের অর্থনীতিকে নষ্ট করেছিল তার আগে উত্তর। কিছুদিন ধরে মানেন কিনা? হ্যাঁ, এটা মানতে আমার আপত্তি নেই, কিন্তু আমার আপত্তির জায়গা এখানে যে আপনি যে বলছেন 2021 সালের মধ্যে যে কোনো সাংঘর্ষিক সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা পূর্ব কি বলছে পশ্চিম কি বলছে সেটি বিবেচনা না করেই পূর্বে ভোটটি দিব, সেই জায়গায় আমাদের বিরোধিতা। আমাদের কথাটি হচ্ছে পশ্চিমের একটি কথা যদি আমাদের স্বার্থ সংরক্ষণ করে আমরা সেই সিদ্ধান্তটি গ্রহণ করবো। এবং এই জায়গাটিতে মাননীয় স্পিকার, পশ্চিম বা পূর্ব তাদের বলে যাওয়া রিকার্ডিয়ান যে সূত্রটি রয়েছে, অর্থাৎ তাদের প্রয়োজন রয়েছে আমাদেরও তাদের প্রয়োজন রয়েছে, এই নীতি অনুযায়ী তাদের সাথে আমাদের সম্পর্কটি কোনমুখী না হলে সবচেয়ে বেশি সংরক্ষিত হয় মাননীয় স্পিকার। বরং যে একমুখী হলে এর একটি বিপরীতমুখী প্রভাব পড়ে নিচ্ছি না মাননীয় স্পিকার। অর্থাৎ তাদের লজিকগুলো আমরা ভেঙে দিয়েছি। এখন আমরা কেন বলছি আমাদের কোনমুখী হওয়া উচিত না, এর জন্য আমাদের 3টি সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে, যুক্তি রয়েছে। প্রথমটি হচ্ছে স্বার্থের উপর ভিত্তি করে যখন আমরা সিদ্ধান্তগুলো নিব তখন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে আমাদের কি সুবিধাটি হবে পূর্বমুখী হওয়ার চেয়ে এটি দেখে যাব। দ্বিতীয়ত, নির্ভরশীলতার জায়গাটি তৈরি না করলে আমাদের কি সুবিধা সেটি দেখে যাব। এবং তৃতীয়ত দেখে যাব যে বিপরীতমুখী বাজার, অর্থাৎ একটিমুখী হয় বিপরীতমুখী বাজারে যে নেতিবাচক প্রভাবটি পড়ে সেটি পরে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত হবে, সেই দৃষ্টি দেখে যাব। মাননীয় স্পিকার, প্রথমে স্বার্থের উপর ভিত্তি করে যদি আমরা দেখি, আমরা ভারতের কথা দেখতে পারি। ভারত কিন্তু অনেক আগে থেকে কেবলমাত্র পশ্চিমমুখী হয়ে থাকেনি। ভারতের সাথে চায়নার যে বাণিজ্য সেই বাণিজ্যটি সবচেয়ে বড়, ভারতের সাথে রাশিয়ার যে অস্ত্র চুক্তি সেটি সবচেয়ে বড় মাননীয় স্পিকার। এমনকি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটি রয়েছে সেটি একটি ঊর্ধ্বমুখী অবস্থায় ছিল। এর মধ্য দিয়ে কিন্তু ভারতের প্রত্যেকটি সিদ্ধান্তে নিজেদের স্বার্থ সংরক্ষণ করে তারা এই অবস্থানগুলো করেছে। তারা রাজনৈতিক অচলাবস্থার কথা বলছেন। রাজনৈতিক অচলাবস্থা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এই পরিস্থিতি থেকে দেশের স্বার্থ সংরক্ষণের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে যদি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে হোক বিপক্ষে হোক পূর্ব যদি একটি সিদ্ধান্ত দেয়, যে সিদ্ধান্তটি আমাদের 2021-এর মধ্যে মানলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে, সেই সিদ্ধান্তটি আমরা কেন নিব সেটি কোনো শেষ মিনিট হচ্ছে, সেই সিদ্ধান্তটি কেন আমরা গ্রহণ করবো সেটি কোনো ব্যাখ্যা তারা দিয়ে জানি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নির্ভরশীলতার দিকে যদি আমরা তাকে আমরা দেখবো উজবেকিস্তান বা কাজাকিস্তানের মতো রাষ্ট্রগুলো রাশিয়ার উপর অধিক মাত্রায় নির্ভরশীল হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি কিভাবে রুবলের দরপতনের ফলে এই রাষ্ট্রের অর্থনীতিগুলো ফল করেছে। আমরা যদি বিপরীতমুখী বাজারের নেতিবাচক প্রভাবের কথা বলি, আমরা কিউবার কথা দেখতে পারি। যেই কিউবার একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক সম্পর্ক ছিল টোবাকো, কুটির শিল্প এবং পর্যটনের ক্ষেত্রে, যখনই তারা রাশিয়াপন্থী হয়েছে তখনই তাদের এই সুবিধাগুলো হারিয়ে গেছে। সেই জায়গায় আরো বিস্তৃত আলোচনা আমাদের উপনেতা করবেন। তাই বলতে চাই, বাংলাদেশে এখন পূর্ব নয় পশ্চিমও নয়, বাংলাদেশের নিজের মাটির দিকে তাকাতে হবে, নিজের মানচিত্রের দিকে তাকাতে হবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমি বিতার্কিকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে নির্ধারিত সময়ের পরে যদি বক্তব্য চালিয়ে যান, বক্তব্যটি গুরুত্বপূর্ণ হলেও সেটি গৃহীত হবে না। সেই জন্য আমরা সময়ের মধ্যে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের এই মহান সংসদে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক, এবং আরো অনেকেই আছেন। আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী উত্থাপিত প্রস্তাবনার উপরে
তার যুক্তি উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরাও চাই বাংলাদেশের উন্নয়ন হোক, তারাও চায় যে বাংলাদেশের উন্নয়নটি হোক, কিন্তু মাননীয় স্পিকার কোন পন্থায় উন্নয়নটি হবে এবং আমরা আদৌ এই মুহূর্তে এসে এমন কোন অবস্থায় দাঁড়িয়েছি কিনা যে নিরপেক্ষ অবস্থায় থেকে যেখান থেকে আমাদের দরকার সেখান থেকে আমরা নিব, যেখানে দরকার নেই সেখান থেকে নেব না, এমন একটি পরিস্থিতি মাননীয় স্পিকার আমরা এখন দাঁড়িয়ে আছি কিনা। প্রশ্নটি হচ্ছে, যখন বাংলাদেশে একটি তালমাটাল অবস্থা, সেই মুহূর্তে যখন পশ্চিমা গোষ্ঠীতে আমাদেরকে চাপ প্রয়োগ করে নতুন করে আরেকটি সংঘর্ষ তৈরি করার জন্য, নতুন করে আরেকটি তালমাটাল অবস্থা তৈরি করার জন্য এই অবস্থার যদি সৃষ্টি হয়, তখন সেই মুহূর্তে মানুষের কোন ধরনের সমস্যা সৃষ্টি হবে সেটির কোনো সুস্পষ্ট ব্যাখ্যা মানুষের আজকে বিপক্ষ দল থেকে আসেনি। এখন মানুষের প্রশ্ন হচ্ছে, তারা আসলে বুঝতে কি ব্যর্থ হয়েছেন। আমি মনে করেছি এই বিষয়টি যে আজকে যদি আমরা পূর্বমুখী হই, তাহলে আমরা পশ্চিমমুখী থেকে আমাদের যে গার্মেন্টস যেটি রয়েছে আমরা যদি রপ্তানি করি সেটি আমরা বন্ধ করে দেবো, সেটি হচ্ছে অত্যন্ত একেবারে ভুল কথা। আমরা বলেছি যদি মানুষের দুটির মধ্যে একটি কনফ্লিক্টিং সিচুয়েশন হয়, তাহলে আমরা কোন সিচুয়েশনে যাবো মাননীয় স্পিকার, সেটি হচ্ছে সংসদের সবচেয়ে মৌলিক প্রশ্ন মাননীয় স্পিকার। আমরা বিপক্ষ দলের কাছে আবারও প্রশ্ন করছি, যদি এমন একটি সিচুয়েশন হয়, ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, কেন মাননীয় স্পিকার আমাদেরকে একটু দেখতে হবে যে তারা আমাদের দেশের বাইরে গিয়েও যদি দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাননীয় স্পিকার আরেকটি পোল দাঁড়িয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি নিরপেক্ষ থেকে দুপাশ থেকে মাননীয় সুবিধা নিতে চাই, আদৌ মাননীয় স্পিকার আমি দিতে পারবো কিনা মাননীয় স্পিকার, আর পারবো না বলেই মাননীয় স্পিকার আমাদেরকে রাশিয়া থেকে মাননীয় স্পিকার আমাদের অস্ত্র আমদানি করতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নয় মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার এই যে গ্রস ভুলটি যেটি তারা বুঝতে ব্যর্থ হয়েছেন, সে কারণে আজকে স্ট্যান্ডটি মাননীয় স্পিকার স্পষ্ট হবে মাননীয় স্পিকার আজকে ভণ্ডুল হয়ে যায়। এখন মাননীয় স্পিকার একটু প্রমাণ করা দরকার আমরা আসলে কি বলতে চেয়েছি। প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যখন মানব সম্পদ ব্যবস্থাপনার কথা বলি, ঠিক সেই মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে মাননীয় স্পিকার মানব সম্পদ রপ্তানি মাননীয় স্পিকার হয়, এবং মাননীয় স্পিকার এর সাথে আরেকটি বড় মাননীয় স্পিকার পার্থক্য রয়েছে। পার্থক্যটি কি মাননীয় স্পিকার, যখন পশ্চিমা জনগোষ্ঠীর উপর আমাদের মানব সম্পদ রপ্তানি করি, সেই রপ্তানির মাধ্যমে আমার ব্রেন ড্রেনটি হয় মাননীয় স্পিকার, কিন্তু এই অংশ নীতি সময় সেটি হয় না মাননীয় স্পিকার। দ্বিতীয়ত মাননীয় স্পিকার আজকে আমাদের ভাবতে পারেন যে যদি এটি হয় তাহলে আমাদের রপ্তানি এবং আমদানি বাণিজ্যের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হবে কিনা মাননীয় স্পিকার। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের রপ্তানি একটি বৃহৎ অংশ মাননীয় স্পিকার কোন জায়গাটিতে যায় মাননীয় স্পিকার, সেটি হচ্ছে পোশাক শিল্প। প্রশ্ন হচ্ছে, সেই পোশাকের কাঁচামালটি মাননীয় স্পিকার কোথা থেকে আসে মাননীয় স্পিকার, সেটি হচ্ছে চায়না থেকে মাননীয় স্পিকার, সুতারি আসে চায়না থেকে মাননীয় স্পিকার। যদি আসে আমার নির্ভরতা যখন এই মুহূর্তে, তখন দুটির মধ্যে কনফ্লিক্টিং সিচুয়েশন যদি আমাকে একটিকে বেছে নিতে হয় চায়নাকে মাননীয় স্পিকার, তখন আমার বেছে নিতে হবে এই পূর্বকে বেছে নিতে হবে মাননীয় স্পিকার। তখন সেই মুহূর্তে যদি আমি নিরপেক্ষ থাকতে চাই মাননীয় স্পিকার, তখন চায়না তার কাঁচামাল রপ্তানিটি বন্ধ করে দিবে। যদি বন্ধ করে দেয় মাননীয় স্পিকার, তখন আমার উৎপাদনটি কিভাবে হবে মাননীয় স্পিকার, এভাবেই উন্নয়নটি ব্যর্থ হয় মাননীয় স্পিকার। প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, তারা বলেছিলেন উন্নয়নটি কিভাবে হবে। পশ্চিম মাননীয় স্পিকার আমাদেরকে মূলা ঝুলিয়েছিল, কি দেওয়ার জন্য, পদ্মা সেতু দিয়েছে মাননীয় স্পিকার, দেয়নি। এখন মাননীয় স্পিকার এই ব্রিক্সিক অর্থনীতি তারা করতে চায় মাননীয় স্পিকার, যদি দুটির মধ্যে আমাদেরকে একটি বেছে নিতে হয়, তখন মাননীয় স্পিকার আমরা সেই পদ্মা সেতুকে মূলা ঝুলানো সেটি বেছে নিব, নাকি মাননীয় স্পিকার ব্রিক্স যারা আমার পার্শ্ববর্তী এবং তারা আমাদের ছাত্রী দেখে তাদের কি বেছে নিব মাননীয় স্পিকার, সেটি মৌলিক প্রশ্ন মাননীয় স্পিকার আপনি কেউ নিচ্ছি। আমার প্রশ্নটি ঠিক এই জায়গা, আপনারা পূর্বে যে সংজ্ঞা দিয়েছেন সেই পূর্ব যদি চাই বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা টালমাটাল করতে হবে। মাননীয় স্পিকার আজকে প্রশ্নটি হচ্ছে, তাদেরকে একটু বুঝতে হবে বর্তমান সময়টিতে বাংলাদেশে আসলে ক্ষমতায় কোন দলটি রয়েছে মাননীয় স্পিকার। ক্ষমতায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তার সাথে সবচেয়ে এই মতাদর্শের সাথে বা এই মতের সাথে মাননীয় সম্মত সহমর্মিতা প্রকাশ করে কোন দেশ, সেটি হচ্ছে মাননীয় স্পিকার ভারত। সেটি যদি মাননীয় স্পিকার থাকে, আজকে তালমাটাল অবস্থা তারা সৃষ্টি করতে চাবে কিনা মাননীয় স্পিকার, যদি না চায় মাননীয় স্পিকার, তাদের এই আর্গুমেন্টও মাননীয় স্পিকার ভণ্ডুল হয়ে যায় মাননীয় স্পিকার। এখন প্রশ্ন হচ্ছে, সংজ্ঞায় আরেকটি জায়গা মাননীয় স্পিকার আমরা করার চেষ্টাটি করেছিলাম, আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করেছিলাম উন্নয়নের জায়গাটি। এখন মাননীয় একটু ধরে নিই উন্নয়নের ক্ষেত্রে আমরা কি বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার যখন আমরা দেখি যে আমাদের অবকাঠামোগত উন্নয়নের কথা যদি বলি, এই উন্নয়নের ক্ষেত্রে মাননীয় স্পিকার আমাদের রেল বিনির্মাণের ক্ষেত্রে মন্ট্রো রেলের যে প্রস্তাবটি মাননীয় স্পিকার, সেটি আমরা রাষ্ট্রপতি থেকে মাননীয় স্পিকার পেয়েছি। যদি আমরা পাই মাননীয় স্পিকার, কেন আমরা সেটা থেকে নেব না মাননীয় স্পিকার। আরেকটি বড় বিষয় মাননীয় স্পিকার আমাদেরকে দেখতে হবে, সেটি হচ্ছে পশ্চিমা জনগোষ্ঠীর মাননীয় স্পিকার আরেকটি মাননীয় স্পিকার দৃষ্টি আকর্ষণ করছি। পশ্চিমা এই রাষ্ট্রগুলো মাননীয় স্পিকার যে বড় অংশ হচ্ছে, তারা আমাদেরকে শর্ত সাপেক্ষে ঋণ মাননীয় স্পিকার চাপিয়ে দিয়ে মাননীয় স্পিকার আমাদের একটি বেকার অবস্থা সৃষ্টি করে দিয়েছে মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে যখন আমাদের আরেকটা অপশন সৃষ্টি করতে হয়, তখন ব্রিক্স ব্যাংক মাননীয় স্পিকার আমাদের মাঝে হয়ে যায় মাননীয় স্পিকার। যদি সেটি হয় মাননীয় স্পিকার, তখন আমরা সেখানে মুক্তি দিতেই পারি মাননীয় স্পিকার। দ্বিতীয়ত আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক ঘাটতি মাননীয় স্পিকার রাষ্ট্রের সাথে মাননীয় স্পিকার আমাদের সেটি বিবেচনা করতে হবে মাননীয় স্পিকার। সেটি হচ্ছে কাদের সাথে, সেটি হচ্ছে মাননীয় স্পিকার ভারতের সাথে। যদি থাকে মাননীয় স্পিকার, তখন কনফ্লিক্টিং সিচুয়েশন যখন একসাথে পূর্ব একসাথে পশ্চিম, তখন আমি ভারতের থেকে যদি না নিই মাননীয় স্পিকার, তাহলে যখন তারা আমাকে চাপটি দিবে, তখন আমি তাকে বেছে নিব মাননীয় স্পিকার। এই হচ্ছে মূল প্রশ্ন। তাহলে হচ্ছে সামগ্রিক অর্থে আমাদেরকে এটি বুঝতে হবে আমরা এমন কোন অবস্থায় নেই যে অবস্থা থেকে আমরা নিরপেক্ষ থেকে দুই পাশ থেকে সুবিধা দিতে পারবো মাননীয় স্পিকার। আমাদের একটা নির্দিষ্ট পন্থা স্পিকার যেতে হবে স্পিকার। আজকে টেকনোলজি কথা
মানুষকে যদি আমরা বলি তারা হয়তো বলতে চাবে যে টেকনোলজির কথা, কিন্তু আসলে আমাদেরকে এটিও বুঝতে হবে বাংলাদেশের এই চলমান পরিস্থিতি, বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী, তাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী মানুষকে আসলে কোন রাষ্ট্র বা কোন দেশ থেকে মানুষকে আমাদের আমদানি করে এবং কোন পণ্য ভোগ করার মতো ক্ষমতা রয়েছে মানুষকে। যদি আমরা দেখি চায়নার পণ্য মানুষকে সহজ প্রাপ্য এবং একসাথে মানুষকে সর্বমূল্য, কিন্তু পশ্চিমা রাষ্ট্র বা পশ্চিম জনগোষ্ঠীর যে উৎপাদন ব্যবস্থা, তাদের যে পণ্যগুলো সেগুলো অনেক উচ্চ দামি মানুষকে, সেটা কিন্তু হয় দুটির মধ্যে পার্থক্য যখন হয় মানুষকে, তখন আমরা কি দেখতে পাই মানুষকে, তখন দেখি চায়নার মোবাইল মার্কেটিং মানুষকে বাংলাদেশের মোবাইল মার্কেটিং মানুষকে আজকে দখল করে নেয় মানুষকে। এবং একসাথে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, যখন দুটি অপশনের ক্ষেত্রে যদি বলে মানুষকে টেকনোলজিতে বিষয়টি এরকম নয়, চায়না একটু পিছিয়ে রয়েছে, ইন্ডিয়া একটু পিছিয়ে রয়েছে মানুষকে, আজকে দেখতে হবে এই দুটি অপশন যখন সৃষ্টি হয়ে যায় মানুষকে, তখন আমাদের নিরপেক্ষ হয়ে থাকার কোনো উপায় নেই। কারণ এক পাশে চায়না ব্রিক্স, আরেক পাশে মানুষকে পশ্চিমা জনগোষ্ঠী। আজকে যদি আপনাকে দুটি পক্ষ থেকে একটি পক্ষ নিতে হয়, আমাকে অবশ্যই এই পূর্বমুখী হতে হবে। এটি মানুষকে বাস্তবতা নিরপেক্ষ হওয়ার কোনো ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে। আমি এখন অনুরোধ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতাকে এই প্রস্তাবের বিরোধিতা করার জন্য। আজকে আমরা এমন একটি সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি যেখানে এসে তারা বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অনেক টালমাটাল অবস্থা আছে, এবং টালমাটাল অবস্থায় আমরা এসে এখন আমাদের যে সিদ্ধান্তগুলো এতদিন পর্যন্ত নিরপেক্ষভাবে নিতাম, সেই সিদ্ধান্তগুলো এখন আমরা নতুন করে স্পিকার পূর্বমুখী হয়ে নেওয়ার চেষ্টা করবো। স্পিকার তাদের যে জায়গাটি ছিল যে আজকে পশ্চিমের যারা রয়েছে তারা টালমাটাল অবস্থা তৈরি করতে যাচ্ছে এবং বিভিন্ন তারা উদাহরণ দিয়েছে। আমি শুধুমাত্র একটি উদাহরণ দেবো স্পিকার, আজকে ইউক্রেনে যখন এই ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন সেখানে যখন তারা রাশিয়ামুখী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিল স্পিকার, সেখানে এসে স্পিকার একটি যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। যখন আপনি এমন একটি দুইটি বিপরীত শক্তিশালী সরাসরি সংঘর্ষে লিপ্ত হন স্পিকার, আপনি পশ্চিমা এখন পর্যন্ত আমাদের উপর কোনো অভিযান চালাতে পারেনি কেন? কারণ আমরা এখন নিরপেক্ষ জায়গায় রয়েছে স্পিকার। পশ্চিমা আমাদের উপর শোষণটি সেভাবে চালাতে পারছে না কেন? সামরিক অভিযান বা কোনো অভিশংসন আমাদেরকে দিতে পারছে না কেন স্পিকার? অবরোধটি কেন আরোপ করছে না? কারণ আমরা এখন নিরপেক্ষ অবস্থানটি ধরে রাখার চেষ্টা করেছি স্পিকার। আন্তর্জাতিক মহলে আমাদের সেই নিরপেক্ষতাটি সেই গ্রহণযোগ্যতাটি আছে, কিন্তু যখনই আমরা তাদের মডেল অনুযায়ী পূর্বে সরে যাওয়ার চেষ্টা করবো স্পিকার, যখনই আমরা রাশিয়া বা চায়না মুখ হওয়ার চেষ্টা করবো, তখন পশ্চিমের কাছে সেই সুযোগটি চলে আসবে স্পিকার। তাদের সেই বিশ্বাসী ইন্টারেস্ট রয়েছে যে চাইলে তারা জাতিসংঘ বা বিভিন্ন সংস্থা ব্যবহার করে স্পিকার আমাদের উপর সে ক্ষতি করতে পারে স্পিকার। অর্থাৎ তাদের যে টালমাটাল পরিস্থিতি তারা আজকে এই মুহূর্তে সংগ্রাম দিয়েছে, সেই টালমাটাল পরিস্থিতি আরো খারাপ হতে পারে যদি আমরা পূর্বমুখী সিদ্ধান্ত গ্রহণ করি স্পিকার। আমি তৃতীয় মিনিট দেবো স্পিকার। লক্ষ্য করুন তাদের যে চারটি পয়েন্ট ছিল, প্রথমত ছিল স্পিকার আইটি সেক্টরের কথা স্পিকার। আইটি সেক্টরের কথা বারবার বলার চেষ্টা করেছি যে আজকে যদি আমরা ব্রিক্স মুখী হয়ে স্পিকার আমাদের আইটি সেক্টর উন্নত হবে স্পিকার। লক্ষ্য করুন আজকে আমরা কাদের সিদ্ধান্তের কথা বলছি স্পিকার। একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে রয়েছে রাশিয়া, ইন্ডিয়া, চায়না স্পিকার। রাশিয়া, ইন্ডিয়া, চায়না তারা নিজেরা হচ্ছে আইটি সেক্টরের প্রডিউসার স্পিকার, এবং যুক্তরাষ্ট্র সেখানে কনজিউমার স্পিকার। বাংলাদেশ নিজে একজন প্রডিউসার স্পিকার। তাহলে আমরা আজকে প্রডিউসার হয়ে স্পিকার কনজিউমারের সাথে ভালো সম্পর্ক না রেখে আমরা যদি আরেকজন কম্পিটিটরের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই স্পিকার, সেই মুখে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, তাহলে আমাদের অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে না স্পিকার? আশা করি তারা ব্যাখ্যা করে যাবেন স্পিকার। স্পিকার তারা গার্মেন্টসের কথা বলেছেন স্পিকার, স্পিকার মানব সম্পদের কথা বলেছেন স্পিকার। আমরা জানি মধ্যপ্রাচ্যের যে মানব সম্পদগুলো স্পিকার, সেটি কিভাবে লক্ষ্য করুন, আমি পরে নিচ্ছি লক্ষ্য করুন মধ্যপ্রাচ্যের মানব সম্পদ যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে পশ্চিমা দেশের সম্পর্কগুলো রয়েছে স্পিকার, সেটি কিভাবে অঙ্গাঙ্গি হয়ে চলেছে স্পিকার, সেটা আমরা খুব ভালো মতো জানি স্পিকার। সৌদি আরবে আজকে যেটা আমি দেখি সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, সেটি সৌদি আরবে অবস্থিত স্পিকার। যখনই কিনা আমরা তারা আজকে এই লোকগুলো কেন নিচ্ছে? কারণ আমরা নিরপেক্ষভাবে যেখানে থাকার চেষ্টা করছি স্পিকার, সৌদি আরবকে বোঝানোর চেষ্টা করছি স্পিকার যে আমরা এখন নিরপেক্ষ, আমরা কারো পক্ষে হয়ে যাইনি, আমরা রাশিয়া বা চায়নার কাছে আমাদের দিকে সময় দেয়নি স্পিকার। সুতরাং যেই মুহূর্তে আমরা একটি পূর্বমুখী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো, ব্রিক্সের দিকে যাওয়ার চেষ্টা করবো স্পিকার, তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তার অ্যালাইদের কাছে সেই সুযোগটি চলে আসবে যে আমরা চাইলে সেখানে ইন্টারভেন্টি করতে পারবো স্পিকার। আমি একটু পরে নিচ্ছি স্পিকার। স্পিকার রেডিমেড গার্মেন্টস এর কথা তারা বলার চেষ্টা করছেন স্পিকার। আজকে তারা বলার চেষ্টা করছেন যে আজকে চায়না বা ইন্ডিয়া থেকে আমাদেরকে প্রোডাক্ট কিনতে হবে স্পিকার। তারা নিজেরা প্রডিউস করে থাকে স্পিকার। চায়না এবং ইন্ডিয়া হচ্ছে আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পিকার। আর যে ক্ষেত্রে স্পিকার রেডিমেড গার্মেন্টস এর সবচেয়ে বড় শিল্প, সেই ক্ষেত্রে যদি আজকে আমরা তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি স্পিকার, তাহলে যে সমস্যাটি তৈরি হবে, তারা এমন সব সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ পাবে স্পিকার, যেটি কিনা আমাদের যে আরএমজি রয়েছে সেটিকে ক্ষতিগ্রস্ত করে, যেটি কিনা মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা নেই স্পিকার, কারণ তারা আমাদের থেকে পণ্যটি কেনে স্পিকার। সুতরাং এইসব জায়গা থেকে দাঁড়িয়ে মনে করি আমরা কারোর সাথে যদি আমরা সুসম্পর্ক, যে জায়গাটি সবার সাথে সুসম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয় স্পিকার, যেটি আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু বলেছিলেন স্পিকার, যিনি তার কন্যা শেখ হাসিনা বলেছিলেন স্পিকার, সেই জায়গাটি দেশে দাঁড়িয়ে স্পিকার আমরা দেখছি যে সবার সাথে সুসম্পর্ক, কারোর সাথে দুঃসম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়, সেই জায়গায় আমরা আজকে থাকতে যাচ্ছি। যে আপনার পয়েন্টটি খুবই চমৎকার একটি প্রশ্ন। আউটসোর্সিং এর কনজিউমার হচ্ছে আজকে পশ্চিমা বিশ্বে খুব সাধারণভাবে আমি যদি ধরে নিচ্ছি পশ্চিমা বিশ্বে সিলিকন ভ্যালি রয়েছে, তারা বিভিন্ন কাজগুলোকে আউটসোর্স করে থাকে স্পিকার, এবং সেগুলো বাংলাদেশ থেকে সেই কাজগুলো করা হয়, এবং সেই কাজগুলো বাংলাদেশের সাথে কম্পিটিটর কারা আছে স্পিকার? ইন্দোনেশিয়া, চায়না, এই আসিয়ানের সদস্য যারা রয়েছে স্পিকার, তারা স্পিকার ইন্ডিয়া যেটা আউটসোর্সিং সবচেয়ে বড় একটি জায়গা স্পিকার, সেই কম্পিটিটর হচ্ছে তারাই স্পিকার। আজকে আপনি যখন তাদের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, তখন আমাদের স্বার্থটি সংরক্ষিত থাকবে না স্পিকার, কারণ এখানে
আমরা তাদের প্রতিদ্বন্দ্বী মানুষ স্পিকার, তারা আমাদের কন্ট্রিবিউটর নয় মানুষ স্পিকার। মানুষ স্পিকার লক্ষ্য করুন, তারা আজকে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকে বলেছে তারা শর্ত সরিয়ে দেয় এবং বাকি ব্রিক্স ব্যাংক থেকে তাদের শর্ত ছাড়া ঋণ পাচ্ছে মানুষ স্পিকার। এমন একটি অদ্ভুত কথা মানুষ স্পিকার কথা থেকে বললেন, এখন পর্যন্ত আমরা জানি না মানুষ স্পিকার ব্রিক্স ব্যাংক কোন দেশটিকে কতখানি সহায়তা দিয়েছে, কোন দেশ থেকে একটি ঋণ দিয়েছে মানুষ স্পিকার, সেই ধরনের কোনো শর্ত ছাড়া বিনা শর্তে বা কম সুদে মানুষ স্পিকার কোন ঋণটি দিয়েছে সেটা এখন মানুষ স্পিকার আমরা জানি না মানুষ স্পিকার। মানুষ স্পিকার তারা যে জায়গাগুলো থেকে বলার চেষ্টা করছেন সেগুলো আসলে সম্পূর্ণ তারা না, বরঞ্চ আমরা যে জায়গা থেকে বিতর্ক করার চেষ্টা করেছি মানুষ স্পিকার যে আজকে যদি আমরা কারোর উপর নির্ভরশীল না হই মানুষ স্পিকার, তাহলে আমাদের যে সুযোগটি দাঁড়ায় যে আজকে সবার সাথে আমরা সম্পর্ক বজায় রাখতে পারি মানুষ স্পিকার, আমাদের একটি বড় বাজার থাকে মানুষ স্পিকার এবং আমরা যে পণ্যগুলো যেখানে রপ্তানি করা দরকার, যে পণ্যগুলো আজকে আমাদের ইউএসএ রপ্তানি করা সেগুলো আমরা করতে পারবো মানুষ স্পিকার। ওষুধ শিল্পের কথা আমরা বলতে পারি মানুষ স্পিকার, গার্মেন্টস শিল্পের কথা বলতে পারি। আমরা নতুন করে আমাদের যে শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে তাদের শুধুমাত্র মধ্যপ্রাচ্যে না পাঠিয়ে মানুষ স্পিকার দক্ষ জনগোষ্ঠী যেখানে ভারত করেছে মানুষ স্পিকার আমরা সেই দিকে ফলো করতে পারি। আমরা ভারতের মতো করে শিক্ষিত জনগোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের ক্ষেত্রে রপ্তানি করতে পারি মানুষ স্পিকার। মানব সম্পদের জায়গাটি সেটিকে আমরা করতে পারি, নতুন বাজার শুরু করতে পারি। বরঞ্চ রাশিয়া বা ব্রিক্সের যে জায়গাটি সেটি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের পরিস্থিতি কিভাবে আরো খারাপ হতে পারে সেটি আমরা দেখিয়েছি। কিভাবে পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে সুযোগ আসবে, সেখানে একটি ইন্টারভেনশন মানুষ স্পিকার জাতিসংঘের মাধ্যমে হোক মানুষ অন্য কোনো মাধ্যমে হোক সেটা করার ক্ষমতা রাখবে মানুষ যদি আমরা সেই সুযোগটি করে দিই, তাহলে মানুষ মনে করি আমাদের নির্ভরশীলতা খুব কমানো দরকার, আমাদের বাজার হারানো যাবে না মানুষ স্পিকার এবং আমাদের স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত হবে কার অবস্থান পূর্বে বা কার অবস্থান পশ্চিমে, সেটি কখনোই আমাদের বাণিজ্যের ভিত্তি হতে পারে না মানুষ স্পিকার। আমাদের বাণিজ্যের ভিত্তি হবে কার আমার স্বার্থ রাখছে মানুষ স্পিকার, কি আমার স্বার্থ সংরক্ষণ করছে। তাই মনে করি প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। আমরা এখন বক্তব্য শুনবো সরকার দলীয় সাংসদ মাননীয় সাংসদ, আপনি সর্বশেষ বক্তা হিসেবে প্রধানমন্ত্রীর আনিত প্রস্তাবনাকে আরো প্রতিষ্ঠিত করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের রাত্রিকালীন অধিবেশনের সুযোগ প্রদানের জন্য। লক্ষ্য করুন, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করেছেন বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে পূর্বমুখী হওয়া উচিত। লক্ষ্য করুন, আজকে প্রেক্ষাপটটি যেখানে সমস্যা সৃষ্টি করেছে, অর্থাৎ বিরোধী দল থেকে আজকে আমাদের যেই অবস্থানটি বুঝতে ভুল করেছেন, প্রথম অবস্থানটি পরিষ্কার করছি। পরিষ্কার অবস্থানটি হচ্ছে এরকম, এখন আমরা একটি স্বাভাবিক অবস্থায় রয়েছি, একটি স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। পরিষ্কার যে সময় 2015 সালে এসে একটি কনফ্লিক্টিং সিচুয়েশন ক্রিয়েট হয়, যখন একটি সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়, এই সাংঘর্ষিক অবস্থানটিতে আমরা পূর্বমুখী হব না পশ্চিমমুখী হব, এটি যখন সরকারি দলের বক্তব্য থাকে, ঠিক সেই মুহূর্তে মানুষ স্পিকার এটি আমরা কোনোদিন স্পষ্ট করি না। স্বাভাবিক অবস্থায় আমরা কোনো একটি দলের প্রতি ঘোষণা দিয়ে সেদিকে চলে যাবো স্পিকার, এটি আমরা বলি না। আমরা যেটি বলি মানুষ স্পিকার সেটি হচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা কোন দিকে যাচ্ছি, কোন মুখী হচ্ছি সেটি নয়। মানুষ স্পিকার আমাদের আজকে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন প্রেক্ষাপটটি সম্পূর্ণ সুস্পষ্ট ছিল, সেটি হচ্ছে মানুষ স্পিকার কেবলমাত্র সাংঘর্ষিক অবস্থান যখন সৃষ্টি হবে, সেই সাংঘর্ষিক অবস্থানে আমরা পূর্বমুখী নীতি গ্রহণ করব না পশ্চিমমুখী নীতি গ্রহণ করব, সেটি আজকে আমাদের অবস্থান মানুষ স্পিকার। এবং এই সাংঘর্ষিক অবস্থানের সময়টিতে আমরা কোন মুখী নীতি গ্রহণ করব সেটি বলেছি, এই রকম অবস্থায় আমাদের পূর্বমুখী নীতি গ্রহণ করা উচিত। কিন্তু এই স্বাভাবিক অবস্থা ছাড়া, সাংঘর্ষিক অবস্থা ছাড়া স্বাভাবিক অবস্থায় আমরা কি পূর্বমুখী না পশ্চিমমুখী, এটি আমরা মানুষকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে জানাবো না মানুষকে, এটি হচ্ছে আমাদের অবস্থান। স্থাপন করুন। মাননীয় বিরোধী দলীয় উপনেতা উনি বলেছেন এই মুহূর্তে সাংঘর্ষিক একটা অবস্থান চলছে, স্বাভাবিক সময়টি উনি বলেননি। আমি অর্ডারটি নিচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। এবং সেই জায়গা থেকে মাননীয় বিরোধী দলের নেতা যেটি বলার চেষ্টা করেন সেটি হচ্ছে আমরা নিরপেক্ষ থাকবো। এখন মানুষ স্পিকার তাদের কাছে প্রশ্ন, আমি একটি কনফ্লিক্টিং সিচুয়েশনে রয়েছি, আমি যদি দুপক্ষেরই সহায়তা নিতে চাই, আমি পশ্চিমাদেরও সাহায্য নেব, আমি পূর্বেরও সাহায্য নেব। যখন পশ্চিমাও চাইবেন আমার সরকারের মধ্যে একটি প্রভাব বিস্তার করতে, পূর্বমুখী যারা পূর্ব দেশগুলো রয়েছে তারাও প্রভাব বিস্তার করতে, দ্বিমুখী প্রভাব যখন আমার দেশটিতে বিস্তার হবে, তখন আমার দেশের অর্থনৈতিক উন্নতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটি হচ্ছে প্রশ্ন। এবং এইরকম সিচুয়েশনটি আমরা আমার দেশে হতে দেব না। বিরোধী দলের নেতা খুব আবেগ দিয়ে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করতে চেয়েছেন। ব্যাপারটি এমন নয় যে সরকারি দল আজকে বাংলাদেশের মানচিত্র বুকে ধারণ করে না, আমরাও সেই মানচিত্র আঁকড়ে ধরে থাকতে চাই, কিন্তু সেটি কিছুতেই আমাদের এই বাংলাদেশের মানচিত্রটিকে খামচে ধরার সুযোগ দুপক্ষকে আমরা দেব না মানুষকে। সেটি খামচে ধরার জন্য দুপক্ষকে সুযোগ দিয়ে সেই রকম সংঘর্ষ আমরা আমাদের দেশে বাধা বানাবো স্পিকার। সেই জায়গায় এখন স্পিকার আজকে আমাদের বক্তব্যটি কোন জায়গায় ছিল? আমাদের বক্তব্যটি ছিল আজকে আমরা যে জায়গাটিতে দেখাবো সেটি হচ্ছে স্পিকার আজকে অপশ্চিম এবং হচ্ছে নতুন সম্ভাবনা ব্রিক্স, আসিয়ান, মধ্যপ্রাচ্য। এখন স্পিকার শ্রম রপ্তানি, মেধার পাচারের জায়গাগুলো, আজকে কৃষিজ পণ্য, আজকে গার্মেন্টস পণ্য, সবগুলো আইটি সেক্টর স্পিকার, এই জায়গাগুলোর ক্ষেত্রে পশ্চিমা এবং অপশ্চিমা, পশ্চিমার বাইরের যে ব্লকটি রয়েছে সেই ব্লকের সাথে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য, অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনা, এটি যদি স্পিকার সাংঘর্ষিক
সাংঘর্ষিক অবস্থায় আমাদেরকে বেশি সুবিধা দেয়, তাহলে মাননীয় স্পিকার কেন আমরা এটির দিকে যাবো না মাননীয় স্পিকার? সেটি আজকে সংসদে ভাইটাল প্রশ্ন মাননীয় স্পিকার। এবং এই প্রশ্নের উত্তরটি মাননীয় স্পিকার যখন আমরা বলি যে হ্যাঁ আমাদের এইরকম একটি সাংঘর্ষিক অবস্থায় আমাদেরকে অবশ্যই অবশ্যই পূর্বমুখী নীতিটি গ্রহণ করা উচিত, তখন মাননীয় স্পিকার নিরপেক্ষ অবস্থানটি সংসদে কিছুতে এস্টাবলিশ হয় না মাননীয় স্পিকার। সেই জায়গায় আজকে আমাদের বক্তব্য জিপিওয়াইটি। আচ্ছা, মানচিত্র যখন দুই পক্ষ খামচে ধরতে চায়, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে দুই পক্ষ হস্তক্ষেপ করতে চায়, সেই ক্ষেত্রে আপনারা বলছেন দুই পক্ষকে আপনার সুযোগটা দিবেন না। আমরা বলার চেষ্টা করেছি আমাদের স্বার্থ সংরক্ষিত না হলে কোনো পক্ষকেই আমরা সুযোগ দিব না। এক পক্ষকে সুযোগ দেওয়া হবে, কোনো পক্ষকে সুযোগ না দেওয়া। স্পিকার, ব্যাপারটি হচ্ছে এরকম, বাংলাদেশ বর্তমানে ইউএসএ, চায়না সবকিছুর চেয়ে সবগুলো দেশের চেয়ে উন্নত দেশ। এই বাংলাদেশ ইউএসএরও ধারদারি না, এই বাংলাদেশ চীনেরও ধারদারি না। কাউকে আমরা গুরুত্ব দেব না, কারোর প্রতি আমরা ধাবিত হব না। সবকিছুকে বাদ দিয়ে পেছনে ফেলে আমরা আমাদের মুখটি এদিকে ফেলে বসে থাকবো। এই দেশের অবস্থানে বাংলাদেশ এখন পৌঁছায়নি। যে কোনো একটি দেশকে আমাদের বেছে নিতে হবে, যে কোনো একটি নীতি আমাদেরকে নিতে হবে মাননীয় স্পিকার। নিরপেক্ষ অবস্থানে থাকার মতো ইউএসএর মতো মোড়ল আমি না, রাশিয়ার মতো মোড়ল আমি নই মাননীয় স্পিকার। ঠিক সেই অবস্থানে আজকে তারা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ মাননীয় স্পিকার। তারপর লক্ষ্য করুন, আজকে মাননীয় উপনেতা এসে যেটি বলার চেষ্টা করেন যে ইউক্রেন সংঘর্ষ নিয়ে। মাননীয় স্পিকার, ইউক্রেন সংকটটি যখন তৈরি হয়, এই সংকটটিতে ইউক্রেন যখন রাশিয়ার দ্বারস্থ হয়, তখন মাননীয় স্পিকার সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে পারে না, বিড়ালের মতো ঘরে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার। ঠিক এইরকম অবস্থানে ইউক্রেনে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ঘরে ফিরে আসে, তখন আমরা বলি আমার বাংলাদেশে আমি যখন একমুখী নীতি গ্রহণ করবো, তখন কেউ আমার এখানে এসে সংঘর্ষটি বাধাতে পারবে না মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গায় কনফ্লিক্টিং সিচুয়েশনটিকে আমি বাড়াতে দেবো না মাননীয় স্পিকার। আজকের বক্তব্যটি আমাদের এই জায়গায় মাননীয় স্পিকার। তারপর লক্ষ্য করুন, সৌদি আরবের কথা বলতে গিয়ে মাননীয় উপনেতা বললেন যে সৌদি আরবের শ্রমিক নিচ্ছে কেবলমাত্র আমরা নিরপেক্ষ বলে। মাননীয় স্পিকার, ভ্রান্ত কথা। আমরা নিরপেক্ষ বলে সৌদি আরব শ্রমিক নিচ্ছে না, আমাদের শ্রমটি সস্তা মাননীয় স্পিকার। এই সস্তা শ্রম দিয়ে তাই সৌদি আরব মধ্যপ্রাচ্য আমাদের শ্রমটিকে নিচ্ছে মাননীয় স্পিকার। আজকে যদি সার্বিক সমন্বয় আসি মাননীয় স্পিকার, সরকার দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করে বলেছেন যে আজকে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে পূর্বমুখী হওয়া উচিত। এবং কেন পূর্বমুখী হওয়া উচিত মাননীয় স্পিকার, সেটি যৌক্তিক কারণ ব্যাখ্যা করে সরকারি দল থেকে প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেছেন, কিন্তু আমাদের যুক্তিটি স্ট্যান্ডে বুঝতে ভুল করে বিরোধী দলের নেতা বললেন টালমাটাল অবস্থা, সাংঘর্ষিক অবস্থায়ও আমরা নিরপেক্ষ থাকবো মাননীয় স্পিকার, যেটি আমরা মানতে পারি না মাননীয় স্পিকার। কারণ এইরকম নিরপেক্ষ সাংঘর্ষিক অবস্থানে নিরপেক্ষ থেকে আমার সংঘর্ষটিকে আমি বাড়তে দেবো না মাননীয় স্পিকার। সেটি যখন চাই তখন বিরোধী দলের দুই বক্তার আজকের বক্তব্য 10 মিনিটের বক্তব্য সংসদে দেন, ঠিক না মাননীয় স্পিকার? প্রকারান্তরে মাননীয় মন্ত্রী এসে ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের গ্রামগুলো দিয়ে আজকে এইরকম একটি সাংঘর্ষিক অবস্থানে পূর্বমুখী নীতি গ্রহণ করার মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নটিকে ত্বরান্বিত করতে পারি মাননীয় স্পিকার। সার্বিক সমন্বয়ের মাধ্যমে সাংসদ হিসেবে আমি যেটি প্রমাণ করে গেলাম সেটা হচ্ছে মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের যখন স্বাভাবিক অবস্থা থাকবে তখন আমরা নিরপেক্ষ থাকতে পারি। আমরা সেটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে জানাবো না আমরা কার পক্ষে, কিন্তু যখন সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে তখন মাননীয় স্পিকার অবশ্যই পূর্বমুখী নীতি গ্রহণ করবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সাংসদ। আমাদের এখন বক্তব্য শোনার পালা বিরোধী দলীয় মাননীয় সাংসদের বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা মনে হয় পূর্ব পশ্চিম সবাইকে আমাদের মানচিত্র খামচে ধরার সুযোগ অবহিত করে দিচ্ছি মাননীয় স্পিকার। দেখুন, আমরা বর্তমানে একটি নিরপেক্ষ অবস্থানে থেকেও আমরা কিন্তু দ্বিমুখী প্রভাব রাখছি না, আমরা একটি প্রশমিত প্রভাব রাখছি মাননীয় স্পিকার। যেখানে ইউএসএও ডমিনেট করতে পারছে না, যেখানে চায়নাও এককভাবে ডমিনেট করতে পারছে না মাননীয় স্পিকার। যেখানে ইউএস এর কাছ থেকেও আমরা সুবিধাগুলো নিতে পারছি মাননীয় স্পিকার, চায়নার থেকেও সুবিধাগুলো নিতে পারছি মাননীয় স্পিকার, ইন্ডিয়া থেকেও সুবিধা নিতে পারছি মাননীয় স্পিকার। আজকে দুইটি প্রশ্ন মাননীয় স্পিকার। প্রথম প্রশ্ন, আমরা এই প্রস্তাবটি না পাস করলে আমাদের কি অর্থনৈতিক ক্ষতি হবে মাননীয় স্পিকার? এই ক্ষেত্রে তারা যখন আজকে বলে দেয় যে পোশাক শিল্পের ক্ষেত্রে ইউএসএ আমাদেরকে যে সুবিধাগুলো দেয় সেই সুবিধাগুলোর কথা, মাননীয় স্পিকার আমার প্রশ্ন, আমি যদি অর্থনীতিকে পূর্বমুখী করি ইউএসএ কি সুবিধা বাড়াবে নাকি কমাবে মাননীয় স্পিকার? যদি ইউএসএ আমাদের সুবিধা কমায় তাহলে আমাদের অর্থনীতি কি ক্ষতির সম্মুখীন হবে নাকি লাভের সম্মুখীন হবে মাননীয় স্পিকার? এখানে আমাদের জন্য কোনো অল্টারনেটিভ নেই, যেহেতু সেখানে আমাদের ইউএস এর কাছ থেকে সুবিধা কমার একটি সম্ভাবনা যেখানে থাকে। একটু অর্ডার উত্থাপন করুন। মাননীয় সাংসদ, আপনি একটু ব্যাখ্যা করেন। মাননীয় স্পিকার, আমরা দুই পক্ষের থেকে আমরা কোনটা আমাদের স্বার্থের জন্য অধিক উপযোগী এই ব্যাপারে সিদ্ধান্ত নিলে কোন পক্ষই আমাদের উপর আধিপত্য এককভাবে বিস্তার করতে পারবে না, সেটার জন্য আমি এই শব্দায়ন করেছি প্রসঙ্গিত। নতুন শব্দ এসেছে, আমার মনে হয় আপনি মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য, কিন্তু আমি আপনার বক্তব্যটা নিচ্ছি এই কারণে যে উনি ব্যাখ্যা দিয়েছেন প্রশমিত বলতে কি বোঝান।
মাননীয় স্পিকার, এখানে একটি বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন যে আমাদের কি অর্থনৈতিক ক্ষতি হবে এবং তাদের দেখানো মডেল অনুসারে যদি আমরা মডেল বাস্তবায়ন করি আমাদের ক্ষতিটি আরো বাড়বে, আমাদের ক্ষতি কমবে না। দ্বিতীয়ত, আমাদের কি অর্থনৈতিক লাভটি হবে মাননীয় স্পিকার, এটি আজকে একটি বড় প্রশ্ন ছিল। তারা একবারও দেখে যেতে পারেনি কোন জায়গায় আমরা অর্থনৈতিক লাভের একটি শিকার হব মাননীয় স্পিকার। দেখুন, যখন দুইটি পক্ষ আজকে পূর্ব এবং পশ্চিম তারা যখন আজকে সমান সুযোগ দিবে মাননীয় স্পিকার, সেটি একটি ক্ষেত্র মাননীয় স্পিকার। কিন্তু যখন আজকে পশ্চিম এবং পূর্বের এই সংঘাতকালীন মুহূর্তে যখন পশ্চিম আমাদেরকে বেশি সুবিধা দিবে, তখন কেন আমরা পূর্বমুখী সিদ্ধান্ত গ্রহণ করবো মাননীয় স্পিকার? যেখানে আমরা এতই নিজেদের স্বার্থভিত্তিক সিদ্ধান্ত নিতে চাই মাননীয় স্পিকার, সেখানে কেন পূর্ব যদি আমাদেরকে ডমিনেট করতে চায়, কেন আমরা পূর্বের স্বার্থটিকে বেশি প্রাধান্য দিব মাননীয় স্পিকার? সেখানে আমাদের লাভটি কোন জায়গায়, সেটি আজকে বেসিক কোশ্চেন মাননীয় স্পিকার। এবং আজকে ডিবেটে আরো একটি বেসিক কোশ্চেন ছিল মাননীয় স্পিকার, যাদের সাথে আমরা সম্পর্ক কি ভালো রাখতে চাই মাননীয় স্পিকার, যাদের মুক্তি তারা করতে চাইছেন মাননীয় স্পিকার, তাদের মধ্যকার ক্ল্যাশ থাকতে পারে মাননীয় স্পিকার। তারা আজকে আওয়ামী লীগের কথা বলে গেছেন, আওয়ামী লীগ নাকি ইন্ডিয়াকে সাপোর্ট করে, কিন্তু আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধের বিচার করে সেটা মধ্যপ্রাচ্য কিভাবে সমর্থন করে মাননীয় স্পিকার? তাহলে তাদের দেখানো এই ব্রিক্স মধ্যপ্রাচ্য একই সাথে তারা এই পূর্বমুখী কিভাবে করতে পারে মাননীয় স্পিকার? দেখুন মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করুন। আমার মনে হয় যে অর্থনৈতিক রাজনৈতিক দুই বিষয়ে বক্তব্য আসছে, সুতরাং অর্থনীতির উপর যদিও আমরা বেশি গুরুত্ব দিয়েছি প্রস্তাবনা অনুযায়ী, কিন্তু বক্তব্যের মধ্যে রাজনীতি এসেছে, সেজন্য মাননীয় সংসদ আপনাকে অনুরোধ জানাচ্ছি যে এখানে মূল বক্তব্য হিসেবে রাজনীতিটা না, উদাহরণ হিসেবে আসতে পারে। মাননীয় স্পিকার, এখন আমরা চাই না আমাদের 84টাই পণ্যের উপর থেকে আমাদের ট্যারিফ উঠিয়ে নেয় মাননীয় স্পিকার, তাদের সাথে আমরা এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট করতে পারি মাননীয় স্পিকার, এবং ইন্ডিয়াও আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ঋণ দেয়। আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী বারাক ওবামাকে ডাকলেন এবং তার জবাব দেওয়ার জন্য পাকিস্তান প্রজাতন্ত্র দিবসে তারা চায়নার প্রেসিডেন্টকে ডেকেছে মাননীয় স্পিকার। এবং এই ক্ষেত্রে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে ভূ রাজনৈতিক ক্ল্যাশটি হতে পারে মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে আমরা কোনটাকে গুরুত্ব দিব এবং সেখানে বাংলাদেশের স্বার্থটি কিভাবে রক্ষিত হবে মাননীয় স্পিকার, সেটি আজকে বড় প্রশ্ন। হ্যাঁ, উত্থাপন করুন। আমরা যে শুরু থেকে সাংঘর্ষিক অবস্থার কথা বলছি, সাংঘর্ষিক অবস্থা বলতে আপনি এখন পর্যন্ত মাননীয় স্পিকার, সাংঘর্ষিক অবস্থানে থেকে পূর্বের চেয়ে যদি পশ্চিম আমাকে বেশি সুবিধা দিয়ে থাকে, কেন আমি পূর্বমুখী সিদ্ধান্ত নিব মাননীয় স্পিকার? সেটি আজকে বড় প্রশ্ন, যে আমরা আমাদের স্বার্থভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবো মাননীয় স্পিকার, সেখানে পূর্বমুখী নিলে আমাদের লাভটি কোন জায়গায় মাননীয় স্পিকার? দেখুন, আমাদের উত্থাপন করুন। আমরা নিরপেক্ষ অবস্থানে থাকবো, যেটা থেকে আমরা সুবিধা পাচ্ছি। তিনি এই মুহূর্তে বললেন, যদি আমাদেরকে পশ্চিমা বেশি সুবিধা দেয়, তাহলে সেই সাংঘর্ষিক মুহূর্তে আমরা নিরপেক্ষ থাকবো না, আমরা তাদের পক্ষে চলে যাবো, অর্থাৎ গান্ধী সম্পর্ক। মাননীয় স্পিকার, আমরা সবসময় বলেছি বেশি সুবিধা যারা দিবে। আচ্ছা, আমার মনে হয় এই বক্তব্যটা আমি এক্সপ্যান্ড করছি, অর্থাৎ আপনি আপনার বক্তব্যটা আবার বলেন, আপনি আবার আপনার অবস্থানটা পরিষ্কার করেন। মাননীয় স্পিকার, যদি দুই পক্ষ সাংঘর্ষিক অবস্থানে থাকে তাহলে কোন পক্ষ আমাদেরকে বেশি সুবিধা দিবে মাননীয় স্পিকার? আমার দেশের স্বার্থ কারা বেশি রক্ষা করবে মাননীয় স্পিকার, আমি সবার আগে সেটাকে অগ্রাধিকার দিব। আজকে সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আমাদের প্লাস্টিক শিল্প কিংবা বিভিন্ন শিল্প আজকে পূর্ব ইউরোপে তারা যখন এভাবে প্রসার লাভ করছে মাননীয় স্পিকার, আমাদের প্রশ্ন হচ্ছে অর্থনীতিকে পূর্বমুখী করলে এই নতুন সম্ভাবনাময় শিল্পগুলো কিভাবে আমরা ধরে রাখতে পারবো মাননীয় স্পিকার, সেটি একটি বড় প্রশ্ন। এবং আজকে তাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সবচেয়ে বড় যে ব্যর্থতাটি ছিল মাননীয় স্পিকার, ব্রিক্স, আসিয়ান, মধ্যপ্রাচ্য, একই সাথে এই তিনটি ক্ষেত্রে স্বার্থ রক্ষা করে কিভাবে সম্ভব মাননীয় স্পিকার? এবং দ্বিতীয়ত মাননীয় স্পিকার, বর্তমানে এই স্বাভাবিক অবস্থানে থেকে নিরপেক্ষ অবস্থানে থেকে বাংলাদেশ যে পরিমাণ অর্থনৈতিক লাভ পাচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ অর্থনৈতিক লাভ পাওয়া কিভাবে সম্ভব, সেটি তার বক্তব্য থেকে একবার উঠে আসেনি মাননীয় স্পিকার। তিনি এসে আজকে নতুন ব্যবসা সম্প্রসারণ, মানব সম্পদের কথা বলেছেন মাননীয় স্পিকার। তারা যখন আজকে সৌদি আরবের কথা বলেন, আমার প্রশ্ন, সৌদি আরব গত 5-6 বছরে আমাদের থেকে সস্তা শ্রম নেয়নি কেন মাননীয় স্পিকার? কেননা পশ্চিমের সাথে আমাদের সম্পর্কটি খারাপ ছিল মাননীয় স্পিকার। এই ক্ষেত্রেও তাদের প্রস্তাবটি আজকে গ্রহণযোগ্য হয় না। সেখানে আমাদের
মাননীয় বিরোধী দলের নেতা তিনি আজকে দেখেছেন চায়না এবং রাশিয়ার কাছ থেকে কিভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে সুবিধাগুলো নিচ্ছি, এবং আজকে প্রস্তাবটিকে গ্রহণ করা না হলেও আমাদের চায়না এবং রাশিয়ার কাছ থেকে সুবিধাগুলো নেওয়া সম্ভব মাননীয় স্পিকার। সেখানে তাদের মাননীয় মন্ত্রী তিনি এসে আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার কথা তুলে ধরে মাননীয় স্পিকার। কেন মধ্যপ্রাচ্যের বিষয়গুলো প্রাসঙ্গিক, কেন অন্যান্য রাষ্ট্রগুলো প্রাসঙ্গিক সেটা তিনি তুলে ধরতে পারেনি। ইন্ডিয়ার সাথে বাণিজ্য ঘাটতি এই কথা তিনি বলে গেছেন মাননীয় স্পিকার। আমি পূর্বমুখী করলে আমার বাণিজ্য ঘাটতি কিভাবে কমে মাননীয় স্পিকার, সেই ব্যাপারটি তার বক্তব্য থেকে উঠে আসেনি মাননীয় স্পিকার। পক্ষান্তরে আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা তিনি যখন আজকে আউটসোর্স কিংবা কনজিউমারের কথা বলেন মাননীয় স্পিকার, তখন তিনি দেখেছেন এই দেশগুলো প্রোডিউসার কিন্তু ইউএস আজকে কনজিউমার মাননীয় স্পিকার। সেখানে পূর্বমুখী করা আমাদের শিল্পের জন্য আরো বেশি ক্ষতিকর হতে পারে মাননীয় স্পিকার। তাই আজকে প্রস্তাবটির রেজাল্ট পজিটিভও না, জিরো না, আজকে প্রস্তাবটির রেজাল্ট নেগেটিভ হতে পারে আমাদের অর্থনীতির জন্য। আপনার কাছে অনুরোধ এই প্রস্তাবটি যেন গৃহীত না হয়। ধন্যবাদ। আমি এখন কৌশলগত কারণে আমার ডেপুটি স্পিকারদের সাথে একটু পরামর্শ করছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আপনি তৈরি হন, বিরোধী দলীয় নেতা আপনিও তৈরি হন সর্বশেষ বক্তব্যের জন্য। চিন্তা নেই, খেয়াল আছে। আমরা প্রথম পর্যায়ের যে আলোচনা প্রস্তাবনার পক্ষে বিপক্ষে সেটা শুনেছি। এখন আমরা চলে যাচ্ছি চূড়ান্ত পর্বে। এই প্রস্তাবটা এই মহান সংসদে গৃহীত হবে কি না হবে মাননীয় বিরোধী দলীয় নেতাকে অনুরোধ জানাচ্ছি তার সর্বশেষ বক্তব্য নিয়ে আসার জন্য। হুজুরের টুপি বাদে মাননীয় স্পিকার ধন্যবাদ জানাচ্ছি। বিতর্কটি আসলে সরকারি দল বুঝতে পারেনি, কেন পারেনি? মাননীয় স্পিকার তারা বলার চেষ্টা করেছেন যে সাংঘর্ষিক অবস্থানে যখন আমি থাকবো তখন আমাকে দুটো সিদ্ধান্ত নিতে হতে পারে। একটি পূর্ব আমাকে বলছে একটি সিদ্ধান্ত নিতে, আরেকটি অর্থনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত পশ্চিম আমাকে নিতে বলছে। আমাদের প্রশ্নটি খুব শুরু থেকেই ছিল এই জায়গাটিতে, যদি পশ্চিমের যেই রাজনৈতিক সিদ্ধান্ত বা অর্থনৈতিক সিদ্ধান্তটি আমাদের বলার কথা সেটি যদি আমাদের স্বার্থটি অধিক সংরক্ষণ করে থাকে, কি কারণে আমরা পশ্চিমকে বাদ দিয়ে পূর্বকে প্রাধান্য দিব সেটির উত্তর এখন পর্যন্ত তারা দিয়ে যেতে পারেনি। আরো গুরুত্বপূর্ণ ব্যাপার তারা বলার চেষ্টা করেছেন পশ্চিম আমাদের অচল অবস্থায় টালমাটাল অবস্থাকে আরো সৃষ্টি করতে যাচ্ছে। কিভাবে সৃষ্টি করতে যাচ্ছে, কোন ভূমিকায় সৃষ্টি করতে যাচ্ছে? যেখানে আমরা দেখতে পাই পশ্চিম সরাসরি বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রক্রিয়াটি চলছে বর্তমানে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ একটি ব্যাপার, আমাদের ব্যাপারটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তিটি যেন বজায় থাকে। এই জায়গা থেকে তারা কিভাবে অবস্থায় টালমাটাল করতে যাচ্ছে সেটির কোনো ব্যাখ্যা তারা জানি কেবলমাত্র অ্যাসারশন দিয়েছেন। এমনকি আরো গুরুত্বপূর্ণ ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন এই মুহূর্তে 2015 এবং 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে প্রেক্ষাপটটি রয়েছে সেটি নিয়ে আলোচনা থাকবে। সেই জায়গায় যদি আজকে চায়না বা ভারত এসে যেখানে তারা সরাসরি আরএনজি কিংবা সফটওয়্যারের ক্ষেত্রে বাংলা এবং এমনকি শ্রমের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সরাসরি প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী, তারা যে এমন কোন অর্থনৈতিক সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে চাবে না যার ফলে আমাদের অবস্থানটি আরো খারাপ হয়, সেটির কোনো নিশ্চয়তা তারা দিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে তাদের বক্তব্য আজকে গ্রহণযোগ্যতা পায় না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে তারা বলার চেষ্টা করেছেন যে নিরপেক্ষ থেকে নাকি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়, অর্থনৈতিক উন্নয়ন অচল অবস্থা আমরা পারবো না। সম্পূর্ণ একটি ভুল কথা মাননীয় স্পিকার। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ এই নিরপেক্ষ অবস্থানের থেকে অতীতেরও বিভিন্ন অচল অবস্থা কিভাবে কাটিয়ে উঠেছে। আমরা দেখতে পেয়েছিলাম 2007 নির্বাচন, 2007 সালে 2008 ডিসেম্বর নির্বাচন পূর্ববর্তী যে অচল অবস্থাটি ছিল সেই অচল অবস্থাটা কিভাবে নিরপেক্ষ একটি অবস্থানের মধ্যে থেকেও বাংলাদেশের অচল অবস্থাটি কাটিয়ে বর্তমানে মধ্যমায়ের দেশে তাদের পথযাত্রাকে আরো সুনিপুণ করতে পেরেছে। আমরা ভারতের উদাহরণ ইতিমধ্যে দিয়েছি যে ভারত কিভাবে পশ্চিম কিংবা পূর্বমুখী না হয়েও তাদের অবস্থানটি করেছে। ভারতের উপর যে চাপটি ছিল সেই চাপটিতেও সাংঘর্ষিক অবস্থানটি ছিল, কিন্তু ভারত তার স্বার্থ সংরক্ষণে এমন নীতিতে ছিল কে পূর্বে আছে কে পশ্চিমে আছে সেটির উপর ভিত্তি করেনি মাননীয় স্পিকার। এবং আরো গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, আমরা যখন বাংলাদেশের অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা কাউকে কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছি না, বরঞ্চ আমাদের স্বার্থকে যেটি সংরক্ষণ করে সেই স্বার্থের কথা আমরা বলছি মাননীয় স্পিকার। আমাদের সাথে আমাদের যে বিদেশে যে বাজারটি রয়েছে সেই বাজারটি যেন কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা নিরপেক্ষ অবস্থানের থেকেও দেখতে পেরেছি, অচল অবস্থায় থাকতে পেরেও দেখেছি মধ্যপ্রাচ্যে আমাদের
সময় কোনো সমস্যা হয়নি। আমাদের পুরো ইউরোপ থেকে আমাদের রপ্তানি আয় কমে যায়নি। আমাদের ইউরোপের দেশগুলোতে আমাদের যে আরএমজি সেক্টর কিংবা ওষুধ শিল্প ছিল সেগুলো থেকে আমাদের রপ্তানি আয় কমেনি। সুতরাং কেন আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করবো সেটি বলেনি। এবং সবচেয়ে হাস্যকর কথা, তারা ব্রিক নিয়ে বলেছেন, আসিয়ান নিয়ে কথা বলেছেন, এমনকি তারা মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেছেন। মধ্যপ্রাচ্যের উদাহরণটি সৌদি আরব ব্যতীত আর কোথাও আসেনি। আসিয়ানের কোন রাষ্ট্রগুলো কোন ভূমিকা রাখবে এটিও বলেনি। ব্রিকের মধ্যে ব্রাজিলের সাথে কি সম্পর্ক এটিও বলেনি। তাই বলছে এই প্রস্তাব গ্রহণযোগ্যতা রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমি এখন অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে পূর্বামুখী কেন হওয়া উচিত এই বক্তব্যটির সর্বশেষ যুক্তি উপস্থাপন করার জন্য। মাননীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার আজকে তারা যখন প্রথম স্ট্যান্ডটি নিলেন সেটি হচ্ছে এরকম যে তারা নিরপেক্ষ অবস্থানে থাকবেন। মাননীয় স্পিকার এর মানে তারা হচ্ছে মাননীয় স্পিকার এই প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে ভূরাজনৈতিক ক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে ব্রিক্সভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যপ্রাচ্যের যে প্রভাব, আসিয়ানভুক্ত রাষ্ট্রের প্রভাব যে বাংলাদেশের অর্থনীতিতে রয়েছে সেটি এত অংশে কম নয় যে তারা সাহস করে মাননীয় স্পিকার আজকে পশ্চিমের দিকে ঢলে পড়তে পারেন। সেই সৎ সাহসটি আজকে তাদের ছিল না। মাননীয় স্পিকার কেন এই প্রশ্নের উত্তরটি যদি আমরা জিজ্ঞেস করি তাহলে মাননীয় স্পিকার এমন কিছু নিশ্চয়ই পাওয়ার পূর্বর মধ্যে রয়েছে মাননীয় স্পিকার যে কারণে তারা সম্পূর্ণরূপে সেটা ডিনাই করতে পারেননি। এখন আমার একটি জিনিস প্রমাণ করে যথেষ্ট মাননীয় স্পিকার, সেই পাওয়ারটি এই উদ্ভূত সময় মাননীয় স্পিকার অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কি উঠেছে না। মাননীয় স্পিকার এটি যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আজকে কেসটা আমাদের দিকে চলে আসে। মাননীয় স্পিকার এখন আমি প্রমাণ করে দিচ্ছি সেটি যুক্তি খণ্ডন করে। মাননীয় স্পিকার আজকে তারা একটি মূল জায়গায় বুঝতে ভুল করেছেন। তারা বলছেন আজকে সৌদি আরব কেন মানব সম্পদ দিচ্ছিল না, এখন আবার নিচ্ছে। মাননীয় স্পিকার এই প্রভাবটি দেখা দিকে তারা বলেছেন আগে পশ্চিমের সাথে আমাদের সম্পর্কটি খারাপ ছিল বলে তারা নেয়নি, এখন পশ্চিমের সাথে সম্পর্ক ভালো বলে আমাদের স্পিকার নিয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে আমাদের ক্রাইসিসে তাহলে মাননীয় স্পিকার তাদের যুক্তি মতে মাননীয় স্পিকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটি কাদের বেশি? মাননীয় স্পিকার ওয়েস্টের। কারণ কি? কারণ তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার তাদের সাথে এত সম্পর্ক ভালো রেখে বাংলাদেশে কেন 43 দিনের অবরোধ? উত্তরটি তাদের কাছে নেই। মাননীয় স্পিকার এই কারণে মাননীয় স্পিকার আজকে তারা পুরো সংসদে বিষয়টি বুঝতে ভুল করেছে। মাননীয় স্পিকার বরঞ্চ মাননীয় স্পিকার আমরা যদি এখন অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সিদ্ধান্ত নিতে যাই সেটি হবে এরকম মাননীয় স্পিকার, সেটি এমন হওয়া উচিত যেখানে মাননীয় স্পিকার পশ্চিম যে আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে মাননীয় স্পিকার সেটি দেখে দেখে মাননীয় স্পিকার আমাদের যে অবস্থা হয়েছে বাংলাদেশের অর্থনীতি অর্ধেক নষ্ট হয়ে গেছে। মাননীয় স্পিকার এখন যদি মাননীয় স্পিকার আমাদের পরিষ্কার কোনো অবস্থান না থাকে মাননীয় স্পিকার আমাদের নীতিটি কি হবে, তাহলে মাননীয় স্পিকার এই অর্থনীতি ধ্বংস হওয়ার মাননীয় স্পিকার আর বেশি দেরি নেই। মাননীয় স্পিকার আজকে যদি তাদেরকে একটু ধরতে দিই মাননীয় স্পিকার এতক্ষণ আলোচনাটি ছিল বর্তমানে উদ্ভূত সাংঘর্ষিক পরিস্থিতিতে আমাদের কি করণীয়, স্বাভাবিক পরিস্থিতিতে নয়। তিনি এইমাত্র বলেন অতীত থেকে ইউএসএ যে প্রেসক্রিপশনটি ফলো করে বারবার ফলো করে আমাদের অর্থনীতি ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। অতীতে ইউএস এর অবস্থান করে ধ্বংস হয়েছে। এই যুক্তিটি সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা ব্যাখ্যা করুন। জি আমি এটি বলিনি যে এতদিন ধরে এটা করার কারণ এটি হচ্ছে, আমি বলছি উদ্ভূত পরিস্থিতি যদি আমরা পশ্চিমা প্রেসক্রিপশনটি নিতে চাই তাহলে সেটি সমস্যা থেকে কিভাবে বেরিয়েছে এটা আমরা 42 দিন 43 দিন অবরোধে দেখেছি। আমি বর্তমান অবস্থাটি নিয়ে কথা বলছি। পরামর্শ চাচ্ছি আমার ডেপুটি স্পিকারদের কাছ থেকে বিষয়ে। পয়েন্ট অফ অর্ডারটা ডাইরেক্ট ডিনাই করলে সমস্যা। ম্যাম কিন্তু বুদ্ধির মধ্যে আছে, হাত এরকম করে রাখি, হাত নড়াস না। আচ্ছা আমি আসলে একা রুলিং দিচ্ছি না, আমার ডেপুটি স্পিকারদের মতামত দিয়ে জানতে পারছি যে উনি উদাহরণ হিসেবে এনেছেন যে অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই অস্বাভাবিক পরিস্থিতিতেও যেন আমরা অতীত থেকে উদাহরণ নিই। সেজন্য পশ্চিমের অবস্থান একরকম, পূর্বের অবস্থান একরকম। মাননীয় স্পিকার আমরা যদি এখন পশ্চিমের কথাই শুনি মাননীয় স্পিকার পূর্বের অবস্থানটি মাননীয় স্পিকার ডিনাই করে যাই। মাননীয় স্পিকার এখানে দুই পক্ষকে একসাথে মতামত নেওয়ার কোনো সমস্যা মানে স্পিকারের কোনো স্কোপ নেই। আজকে বলছেন ইদার করতে হবে অথবা করতে হবে না। মাননীয় স্পিকার মাঝখানে দাঁড়িয়ে থাকার কোনো স্ট্যান্ড নেই মাননীয় স্পিকার, সেটি আমাদের অর্থনীতিকে আরো বেশি ক্ষতি করবে যেটা আমরা অবরোধ থেকে দেখেছি। এখন মাননীয় স্পিকার ধরুন আমরা পশ্চিমের দিকে ঢুকে গেলাম মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে পূর্বমুখী যাদের উপর আমরা কাঁচামালের মাননীয় স্পিকার নির্ভর করছি মাননীয় স্পিকার, গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন রকম কৃষি এবং শিল্পজাত পণ্য মাননীয় স্পিকার, সেটিকে তখন তারা অব্যাহত রাখবে? দুটি হচ্ছে রাখবে না। মাননীয় স্পিকার এটি আমাদের অর্থনীতিতে ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার এটি তারা আজকে বুঝতে ব্যর্থ হয়েছে। তারা আজকে বলেছেন দুপক্ষ খামচাখামচি করলে মাননীয় স্পিকার ক্ষতিটি আরো বেশি হবে, কিন্তু মাননীয় স্পিকার আমরা বলতে চেয়েছি এক পক্ষের অধিকার যদি কিছু থাকে সেটি প্রেরিকের মতো আশ্রয় হয় মাননীয় স্পিকার, সেখানে কোনো খামচাখামচির বিষয় হয় না। মাননীয় স্পিকার সেটি হয় মাননীয় স্পিকার এক ধরনের যত্ন। মাননীয় স্পিকার আজকে তারা
কনজিউমার প্রোডাক্টের রিলেশনশিপ দেখাতে গিয়ে বলেছেন পশ্চিম হচ্ছে মানুষ স্পিকার আমাদের বেশি মানুষ স্পিকার সেই আউটসোর্সিং মানুষ স্পিকার সেই পণ্যগুলোর মানুষ স্পিকার প্রধান কনজিউমার, কিন্তু একটি জিনিস তারা বুঝতে ব্যর্থ হয়েছেন, মধ্যপ্রাচ্যের লোকজন বেশি আয়েশি হয় মাননীয় স্পিকার, সে কারণে তাদের কাজগুলো দিয়ে আমাদেরকে দিয়ে করিয়ে নেয় মাননীয় স্পিকার, এই কারণে আউটসোর্সিং এর সুবিধাটি আমাদের বেশি মাননীয় স্পিকার। এই কারণে আমরা বলেছি নতুন ক্রম সম্প্রসারণশীল সে বাজেটটি মাননীয় স্পিকার আমাদেরকে ধরতে হবে, এই জিনিসটা তারা বুঝতে ব্যর্থ হয়েছেন। মাননীয় স্পিকার আজকে তারা বলেছেন যে সংঘাত নতুন কিছু নয়, মাননীয় স্পিকার এটি এমনিতেই ঠিক হয়ে যাবে, মাননীয় স্পিকার বিরোধী দলীয় নেতা বলেছেন, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই উদ্ভূত সংঘাত এটি কেমন সংঘাত, এটি কেমন সংঘাত মাননীয় স্পিকার, এটি 42 দিনের অবরোধ আমাদেরকে দেখতে হচ্ছে, এতগুলো মানুষের জীবন তো পুড়ে যাওয়া দেখতে হয়েছে। মাননীয় স্পিকার প্রশ্নটি হচ্ছে সর্বশেষ আমি যেটি বলে শেষ করব সেটি হচ্ছে মানচিত্র আজকে পুড়েছে মাননীয় স্পিকার, মানচিত্র একই সাথে দগ্ধ হয়েছে, এই অবস্থায় আমাদের প্রম্পট একটা ডিসিশন নিতে হবে, তৎপর একটা ডিসিশন নিতে হবে, সেটি হচ্ছে মাননীয় স্পিকার একটি সংঘর্ষের জায়গায় আমাদের ধন্যবাদ মাননীয় মন্ত্রী এবং আমি বিরোধী দলীয় নেতা উপনেতা সাংসদ এবং মাননীয় মন্ত্রী সাংসদকে ধন্যবাদ জানাচ্ছি, ডেপুটি স্পিকার সহ যারা এই মহান সংসদে উপস্থিত আছেন মাননীয়। আমরা অবশ্যই এখানে আমরা মনে করব যে এই বিতর্কে যিনি শুনছিলেন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। মনে হয় আমরা কিছু এখান থেকে অনেক তথ্য পাবো যেটা পরবর্তীতে নীতি নির্ধারণে সাহায্য করবে। যে বিতর্কের মূল বিষয়টি ছিল এই মুহূর্তে এবং সাংঘর্ষিক, তবে একটা আমি বেশি বক্তব্য বাড়াবো না কারণ আমি জানি যে অনেক সময় চলে গেছে, শুধু এটুকু বলতে চাই যে এই মুহূর্তে যে বিষয় সংজ্ঞায়িত করা হয়েছে একটা শব্দ আমাদের বিতর্কে ছিল না, সেটা হলো যে টালমাটাল অবস্থা। তো আমার মনে হয় দুই দলই খুব টালমাটাল শব্দটা ব্যবহার করেছে, টালমাটালকে সংজ্ঞায়িত করা হয়নি। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি এবং যেটা আমরা মনে রাখা উচিত, আমরা এখনই ফলাফল ঘোষণা করব না, যখন আমাদের তৈরি হয়ে যাবে মাননীয় প্রধান অতিথি যখন পুরস্কার বিতরণ করবেন তখন তিনিই ফলাফল ঘোষণা করবেন। আমরা শুধু জানি যে আমাদের 6.5% থেকে 8% জিডিপি বাড়ানোর জন্য আমাদের যে চেষ্টাটা ছিল সেই চেষ্টাটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও থাকবে এবং আমরা বাংলাদেশ যাতে আমদানি নির্ভর না হয়ে রপ্তানি নির্ভর হই একটা দেশে পরিণত হই এবং সেখানে আমরা যাতে নিজেদের দারিদ্র্য সীমা লঙ্ঘন করার জন্য বিদেশ নির্ভর না হই, সেটা যেই দেশই হোক সেই নির্ভর না হই, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই যদি আমাদের এই বিতর্ক থেকে আমরা কিছুটা পাই সেটুকুই আমাদের জন্য মনে হয় মঙ্গলের। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অধিবেশন এই পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো এবং আমরা প্রস্তাবটি গৃহীত হলো কি না হলো সেটা পরবর্তী সংসদে ঘোষণা করার জন্য নিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।